ছাত্রলীগ এই ধরনের সন্ত্রাস করেছিল, হেলমেট পরে চাপাতি নিয়ে তারা হামলা করেছিল, কিন্তু তারা রেহাই পায়নি। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুস্পষ্টভাবে। যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে নির্দেশ দিতে হবে এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। সুতরাং এই ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি নিয়ে ঘুরবেন, নামদা নিয়ে ঘুরবেন, হকিস্টিক স্টাফ নিয়ে আপনি হামলা করবেন শিক্ষার্থীদের, এবং হামলার পরে এর ধরনের এই যে ছবি মনে করবেন আপনি হচ্ছে হামলা করবেন, চাপাতি নিয়ে ঘুরবেন, তারপর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। ছাত্রলীগ এই ধরনের সন্ত্রাস করেছিল, হেলমেট পরে চাপাতি নিয়ে তারা হামলা করেছিল, কিন্তু তারা রেহাই পায়নি। 17 জুলাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালাইছে। সুতরাং এই ধরনের রাজনীতি যারা করতে চাইবেন, আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মারতেছে। আমরা অনুরোধ করবো, আপনারা 16 বছর আপনার মজলুম ছিলেন, সুতরাং জালেম হয়ে ওঠার চেষ্টা করবেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা চাই একসাথে মিলে আমরা আমাদের বাংলাদেশ নির্মাণ করতে, আমাদের ক্যাম্পাসের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে। সুতরাং ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি দিয়ে, রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন, শিক্ষকদের উপর হামলা করবেন, সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা আমাদের যে দেশের আইন, আমরা অবশ্যই ইসলামী ছাত্র শিবির আইনে বিশ্বাসী, কোনো ধরনের মব ক্রিয়েট করে সেটা আমরা বিশ্বাসী না। তো আমরা গতকালের ঘটনার পরে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আজকে আমরা যতগুলো এভিডেন্স আছে, যেগুলো পত্রিকায় এসেছে, রামদা সহ ছবি সহ যারা হামলায় ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত আছে, এই সকল ফুটেজগুলো আমরা দিয়েছি। একই সাথে আমরা আমাদের জায়গা থেকে আবেদন জানিয়েছি, এবং যারা আহত হয়েছে, এই যে আশরাফুল, যার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যারা প্রায় 30 জনের শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে, তাদের মাধ্যমে আমরা মামলা করব, এবং আমরা প্রশাসনকে জানিয়েছি মামলায় যেন তারা সামগ্রিকভাবে সহায়তা করে, এবং যারা অপরাধী আছে, ছাত্রদলের যে সন্ত্রাসীরা এই হামলা জড়িত আছে, তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা যেন তারা ফিরিয়ে নিয়ে আসে।